একদা এক রাজ্য ছিল, যার রাজা ছিলেন খুবই অহংকারী। তার নাম ছিল মহারাজ বিক্রমাদিত্য। তার বিশ্বাস ছিল যে তার চেয়ে বেশি জ্ঞানী, বুদ্ধিমান এবং ক্ষমতাশালী আর কেউ নেই। তার এই অহংকার এতটাই বেশি ছিল যে তার সামনে কেউ কোনো ভালো কথা বললেও তিনি তার নিজের জ্ঞান বলে মনে করতেন। রাজ্যের মন্ত্রী, সভাসদ থেকে শুরু করে সাধারণ প্রজারাও রাজার এই ব্যবহারে অতিষ্ঠ ছিল, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারত না। রাজধানী থেকে দূরে এক পাহাড়ের গুহায় এক জ্ঞানী সাধু বাস করতেন। তার নাম ছিল জ্ঞানানন্দ। তিনি পার্থিব সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গভীর জ্ঞান চর্চায় মগ্ন থাকতেন। তার জ্ঞান ছিল অপার। তার কাছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত সমস্যার সমাধান চাইতে। ধীরে ধীরে সেই সাধুর জ্ঞান ও প্রজ্ঞার কথা মহারাজের কানে পৌঁছালো। মহারাজ বিক্রমাদিত্য এই খবর শুনে অত্যন্ত বিরক্ত হলেন। তার মনে হলো, আমি যখন এ রাজ্যের শ্রেষ্ঠ জ্ঞানী, তখন সাধারণ একজন সাধু কি করে আমার চেয়ে বেশি সম্মান পেতে পারে? তার অহংকারী মন এই সম্মান ভাগ করে নিতে রাজি ছিলই না। মহারাজ সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে গিয়ে সেই সাধুকে পরীক্ষা করবেন এবং প্রমাণ করবেন যে তিনি শ্রেষ্ঠ। তিনি তার সৈন্যদল নিয়ে সাধু গুহার দিকে রওনা হলেন। গুহার সামনে পৌঁছে তিনি তার রাজকীয় পোশাক এবং মুকুট পরে গর্বের সাথে সাধুর সামনে এসে দাঁড়ালেন। সাধু জ্ঞানানন্দ মহারাজকে দেখে হাসলেন। তিনি কোনো কথা বলার আগেই সাধু বললেন, মহারাজ, আমি জানি আপনি কেন এসেছেন। আপনি এসেছেন আপনার জ্ঞানের অহংকার নিয়ে, যা আপনার হৃদয়কে ঢেকে রেখেছে। মহারাজ অবাক হলেন। তিনি ভাবলেন, একজন সাধারণ সাধু কি করে তার মনের কথা জানতে পারে? মহারাজ তখন বললেন, হে সাধু, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছি। প্রমাণ করুন আপনি সত্যিই জ্ঞানী। সাধু হাসলেন এবং বললেন, আমি আপনাকে 3টি প্রশ্ন করব। যদি আপনি এই 3টির সঠিক উত্তর দিতে পারেন, তবেই আমি আপনাকে জ্ঞানী বলে মেনে নেব। মহারাজ গর্বের সাথে বললেন, আপনার প্রশ্ন করুন। সাধুর প্রথম প্রশ্ন, মহারাজ, আপনার কাছে থাকা এই বহুমূল্য সিংহাসনটির মূল্য কত? রাজা হেসে বললেন, সাধু, আপনি জানেন না আমার এই সিংহাসনের মূল্য কয়েক লক্ষ স্বর্ণমুদ্রা। সাধু হেসে বললেন, মহারাজ, আমি তো সেই মূল্য জানতে চাইনি। আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম, যদি আপনার এই সিংহাসনটি না থাকে, তবে কি আপনার কোনো মূল্য থাকবে? রাজা চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন তার সিংহাসনের মূল্য তার নিজের মূল্যকে বাড়ায় না। সাধুর দ্বিতীয় প্রশ্ন, মহারাজ, আপনার কাছে কত ধন সম্পদ আছে? রাজা অহংকারের সাথে বললেন, আমার কাছে এত ধন সম্পদ আছে যে তার কোনো হিসাব নেই। আমার কোষাগার হীরা, জহরত আর স্বর্ণমুদ্রায় পূর্ণ। সাধু বললেন, মহারাজ, যদি এই ধন সম্পদ আপনার থেকে আলাদা হয়ে যায়, তবে কি আপনার কোনো মূল্য থাকবে? রাজা এবারও নিরুত্তর রইলেন। তিনি বুঝলেন ধন সম্পদ জীবনের আসল সুখ নয়। সাধুর তৃতীয় প্রশ্ন, মহারাজ, আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য কি? রাজা গর্ব ভরে বললেন, আমার জীবনে অনেক সাফল্য আছে। আমি অনেক যুদ্ধ জিতেছি,
অনেক রাজ্য দখল করেছি এবং আমার শাসন প্রতিষ্ঠা করেছি। সাধু বললেন, মহারাজ, এই সাফল্যগুলো কি আপনার সাথে থাকবে? যদি অন্য কেউ আপনার কাছ থেকে এই সব কিছু কেড়ে নেয়, তাহলে কি আপনার কোনো মূল্য থাকবে? রাজা এবার গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ধন সম্পদ, সিংহাসন এবং ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। এই জিনিসগুলোই তার অহংকারের কারণ ছিল। সাধুর এই 3টি প্রশ্ন তার অহংকারকে ভেঙে দিল। তিনি বুঝতে পারলেন প্রকৃত জ্ঞান অহংকার নয়, বরং বিনয় শেখায়। তিনি সাধুর পায়ে মাথা রেখে ক্ষমা চাইলেন। মহারাজ বিক্রমাদিত্য সেই দিন থেকে সম্পূর্ণ বদলে গেলেন। তিনি আর অহংকার করতেন না। তিনি তার প্রজাদের সাথে আরও নম্রভাবে ব্যবহার করতে লাগলেন এবং সাধুকে তার রাজ্যে আমন্ত্রণ জানালেন। তিনি তার রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে সাধুকে নিয়োগ করলেন। রাজ্যের সবাই রাজার এই পরিবর্তন দেখে খুব খুশি হলো। রাজা বুঝতে পারলেন যে আসল জ্ঞান হলো সেই জ্ঞান যা মানুষকে বিনয়ী করে তোলে। ক্ষমতা এবং ধন সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান এবং ভালোবাসা চিরন্তন।